পুরান ঢাকার স্টাইলে গরুর গোস্তের তেহারি আজ খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। আসসালামু আলাইকুম। কোরবানির দিন হগলিগারি কম বেশি গরুর গোস্ত থাকবে। ও হে গরুর গোস্তের দিয়ে যদি তেহারি রান্দা না খান হেলে কি হইবে? আর তেহারি কলম যেন তেন ভাবে রান্না হইবে না, তেহারি রান্ধতে হবে পুরান ঢাকার স্টাইলে। আম্মু নাও পুরান ঢাকার স্টাইলে তেহারি রান্ধো। আচ্ছা ঠিক আছে, এখনই রাঁধতে আছি। আচ্ছা, পুরান ঢাকার স্টাইলে তেহারি রান্দার পান্নে প্রথমে আমাকে তেহারির মশলা বানাইতে হইবে। আর বানাইনার পান্নে আমরা এখানে লইছি 30টার মতো গোলমরিচ, 14টার মতো এলাচি, 3টা বড় সাইজের দারচিনি, 1 জয়ফল, 6টা লবঙ্গ আর 4টার মতো জয়ত্রী। এখন এই আর টালতে হইবে। তেহারির মশলা বানাইনা হয়ে গেছে। এখন আমরা তেহারি রান্না শুরু করবো। আর তেহারি রান্নার পান্নে ডিস্কো পাইলার মধ্যে দিয়ে দিতে আছি 1.5 কাপ হরুর তেল। এখন দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন এই মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1.5 কেজি গরুর গোস্ত। প্রথমে যে তেহারির মশলা বানাই থইছিলাম সেই এখন দিয়ে দিব। এখন এই গরুর গোস্ত ভালো মতো কষাইতে হইবে। প্রায় 5 মিনিটের মতো গরুর গোস্ত কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে কলম 12টার মতো কাঁচামরিচ আছে। 3 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ নুন। এখন এই ডিস্কো পাইলা হরে দিয়ে ডাইকা থইতে হইবে। একটু পর পর কলম হরা উচকাইয়া লাড়া দিতে হইবে। পুরা প্রায় টাইনে গেছে। এখন একটু গরম পানি দিয়ে দেবো। প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। তাই দেখছেন গোস্তের মধ্যে দিয়ে কলম তেল আলাদা হয়ে গেছে। এখন এই গোস্ত উপরুটাই থইতে হইবে। এখন এই মশলার মধ্যে দিয়ে ধুয়ে থোয়া 1.5 কেজির চেয়ে একটু বেশি চিনি গুঁড়া চাউল। চাউল কলম এখন ভালো মতো কষাইতে হইবে। মশলার লগে চাউল কষানো হয়ে গেছে। এখন যতটুকু চাউল লইছি তার ডাবল গরম পানি দিয়ে দেবো। এখন দিতে আছি পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন ডিস্কো পাইলা হরার দিয়ে ডাইকা থুমো। এখন দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ। পুরান ঢাকার স্টাইলে প্রায় তেহারি রান্না হয়ে গেছে। এখন 10 মিনিট দমে রাখতে হইবে। এই হয়ে গেছে। পুরান ঢাকার স্টাইলে তেহারি দেখে তো মনে হইতেছে আম্মু আজকে সেই মজা হইবে। পুরান ঢাকার স্টাইলে গরুর গোস্তের তেহারি আজ খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। পুরান ঢাকার স্টাইলে কাকি তেহারি রানছে, এখন বাড়িয়ে দিই। বিসমিল্লাহ। লিটন ভাই আমার বানাইনে রায়তা আমি দিয়ে দেই। আচ্ছা দাও। বিসমিল্লাহ। রায়তা দিয়া পুরান ঢাকার স্টাইলের তেহারি। লিটন ভাই হ্যাঁ ভাই, কি মনে হয় কেমন হইবে? সেই রকমের হবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রবিন, হ্যাঁ ভাই, পুরো অসাধারণ লাগতেছে ভাই। আসলে অসাধারণ হইছে। কুরবানির দিন এরমের তেহারি আর যদি রায়তা থাকে টেস্ট কলম পুরা একের হয়ে যাইবে মনুরা।